নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের বাংলার পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম হলো বসিরহাট প্রাথমিক বিদ্যালয় এবং মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করিয়ে দেব, সকলে মন দিয়ে দেখে নেবে। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ভেঙে ড্যাশ আজ, ঘুম ভেঙে দেখি আজ, ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে, মাও আছে, দুই পাশে দুজন। দুই প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে শক্তি কমে যায়। একা একা থাকলে শক্তি কমে যায়। ক্ষীরের পুতুল গল্পটি কার লেখা? ক্ষীরের পুতুল গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো আমি পাশে লিখলাম ক্ষীরের পুতুল গল্পটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ডিউক যে ডিঙি নৌকো করে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন সেই ডিঙি নৌকাটির নাম কি? সেই ডিঙি নৌকাটির নাম কনৌজি আংড়ে। সেই ডিঙি নৌকাটির নাম কনৌজি আংড়ে। নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মামার দেওয়া পুতুলটা কোথায় রাখা ছিল? মামার দেওয়া পুতুলটা মায়ের আলমারিতে রাখা ছিল। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, মায়ের আলমারিতে রাখা ছিল। আমি শুধু উত্তরটা লিখে দিলাম, তোমরা এইভাবে লিখবে, মামার দেওয়া পুতুলটা মায়ের আলমারিতে রাখা ছিল। ছয়ের প্রশ্নটি বলেছে বড় কষ্ট, এখানে কাদের কষ্টের কথা বলা হয়েছে? এখানে একদল পরীর কথা বলা হয়েছে। পরীর কথা বলা হয়েছে। পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? তাকে পর্যটক বলা হয়। পর্যটক, প অঞ্জয় ট ক, পর্যটক বলা হয়। জুঁই ফুলের রুমাল কাকে উপহার দিয়েছে? জুঁই ফুলের রুমাল লিপিদের উপহার দিয়েছে। লিপিদের। কুজন কি? পাখির ডাক। কুজন হলো পাখির ডাক বা পাখির ডাককে বলা হয় কুজন। হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর আর হিংসুটির দিদির বয়স 8 বছর। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3 প্রশ্নটি আছে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1000টা একটা না 100টা নয় গাছ বসাবো আরো? 100টা নয় গাছ বসাবো আরো। 7 সমুদ্র 13 নদীর পাড়ে তেপান্তরের মাঠ, তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে? 7 সমুদ্র 13 নদীর পাড়ে নতুন রাজার দেশ আছে।
আবোল তাবোল লিখেছেন শঙ্খ ঘোষ, সুকুমার রায় না কার্তিক ঘোষ? আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। ঢেউয়ের তালে তালে গল্পটি একটি সমুদ্রাভিযান, মহাকাশ অভিযান না পর্বত অভিযান? ঢেউয়ের তালে তালে গল্পটি একটি সমুদ্রাভিযান। বাগানের খরগোশ দুটো লাজুক, ভীতু না সাহসী? বাগানের খরগোশ দুটো ভীতু। তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি, বকাবকি না ডাকাডাকি করে? বকাবকি করে। নৌকার মালিকের নাম আশু, মধু না যদু? মধু। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, কমে না একই থাকে? একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। পুতুলেরা এ ঘরে ও ঘরে না বাইরে নিচে ওঠে? পুতুলেরা এ ঘরে নিচে ওঠে। হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো, হেসে ফেললো না চিৎকার করলো? কেঁদে ফেললো। চারের প্রশ্নটি বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। হিংসুটি, হিংসুটি কি হয়ে যাবে? পুতুল। তাল গাছ, তাল গাছ কি হয়ে যাবে? বাবুই পাখি। লিপি কি হবে? এবড়া। আর শঙ্খ ঘোষ হবে আরাম। পাঁচের প্রশ্নটি বলেছে অর্থ লেখো। মানিক, মানিক শব্দের অর্থ কি? মানিক শব্দের অর্থ হলো রত্ন বিশেষ। রত্ন বিশেষ। গগন, গগন শব্দের অর্থ আকাশ। তারপরে ছয়েরটা বলেছে বিপরীত শব্দ লেখো। মিথ্যে, মিথ্যের বিপরীত কি হবে? সত্য। ঘন, ঘন বিপরীত কি হবে? পাতলা। সাতেরটা বলেছে দুটি করে সমার্থক শব্দ লেখো। নদী, নদীর দুটি সমার্থক শব্দ কি হবে? স্রোতস্বিনী, স্রোতস্বিনী, আর হবে তটিনী। স্রোতস্বিনী আর তটিনী। তারপরে আটের প্রশ্নটি বলেছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো যে কোনো দুটি। আমি চারটে লিখে রাখাচ্ছি। বয়াকা ধয়াকা বাধা আর বয় চন্দ্রবিন্দু আঁকা ধয়াকা বাঁধা। দেখো দুটি কিন্তু একটাতে আছে চন্দ্রবিন্দু আর একটাতে চন্দ্রবিন্দু নেই। বাধা আর বাঁধা। বয়াকা ধয়াকা বাধা মানে হলো প্রতিরোধ, প্রতিরোধ। আর বয় চন্দ্রবিন্দু আঁকা ধয়াকা বাঁধা মানে বাঁধন। ধ দন্ত নয় দীর্ঘ ধ্বনি, ধ্বনি মানে কি জানি? বিত্তশালী, বিত্তশালী। আর ধয়ে বয়ে দন্ত নয় হর্ষই, এই ধ্বনি মানে হলো শব্দ। দয়েকা তালব বসা, দেশ মানে আমরা কি জানি? রাষ্ট্র। আর দয়ে বয়েকা মূর্ধন্য দেশ মানে কি? হিংসা। নীর মানে হলো জল। আর দন্ত নয় দীর্ঘই ডয় শূন্য নীর মানে হলো পাখির বাসা। এটা তোমরা কেউ গুলিয়ে ফেলবে না। দন্ত নয় দীর্ঘই র নীর মানে হলো জল, আর দন্ত নয় দীর্ঘই ডয় শূন্য র নীর মানে হলো পাখির বাসা। তারপরে নয়টা বলেছে বাক্য রচনা করো। সমুদ্র, সমুদ্রের জল নোনতা। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। আরাম, আরাম দিয়ে আমরা সহজে একটা বাক্য রচনা লিখতে পারি যে আরাম কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ, এটা লিখতে পারি। আরাম কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ। দশের প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নটির উত্তর দাও। ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? লেখকের নাম কি? এই কথাটি কে বলেছে? আর সাংঘাতিক ঘটনাটি কি? চারটে প্রশ্নের উত্তর চেয়েছে, আমি পরপর লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। উদ্ধৃতাংশটি ঢেউয়ের তালে তালে গল্প থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটির উত্তর লেখকের নাম কি? লেখকের নাম পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটির উত্তর এই কথাটি বলেছে লেখক নিজে। তারপরের প্রশ্নটির উত্তর সাংঘাতিক ঘটনাটি হলো বিরাট একটা মাছের সঙ্গে কচ্ছপের লড়াই চলছে সমুদ্রের জলে।
তাহলে দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার পঞ্চম স্কুলটিও আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।